হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? অনেকদিন পর আরও একটি ভ্লগ নিয়ে চলে এলাম আমি আমার চ্যানেল বং লাইফ ভ্লগসে। তো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো, এটা অ্যাকচুয়ালি একটা এনজিওর সাথে আমরা গেছিলাম তাদেরকে লাঞ্চ খাওয়াতে। তো এই এনজিওটা বেসিক্যালি, এই এনজিওতে আমার মা কর্মরত, উনি কাজ করেন। এই এনজিওটা মেনলি আমাদের বাড়িতেই হয়। তো এনজিও সম্পর্কে আপনাদের ছোট করে একটু বলি। তো এনজিওটির নাম হচ্ছে প্রয়াস। এটি একটি সমাজসেবী সংগঠন। 2016 সালের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন এই এনজিওটি শুরু হয়। লোকাল স্লাম এরিয়া থেকে পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে প্রথমে এই এনজিওটি শুরু করেন 5 জন এখানকার সদস্য। আর তখন বাচ্চার সংখ্যা ছিল মাত্র 7 জন। আর এখন সেই সংখ্যাটা বেড়ে হয়ে দাঁড়িয়েছে 18। আর ছেলে মেয়ে সবাই মিলে, না 18 হচ্ছে সদস্য সংখ্যা, আর ছেলে মেয়েদের সংখ্যা এখন 22 জন। তো সেটি আমাদের বাড়িতেই এখন চলছে। তো প্রাইমারি ক্লাস থেকে শুরু করে এখানে বাচ্চারা ক্লাস 10 অবধি পড়াশোনা করে। বেসিক্যালি এটা ওদের একটা মানে টিউশন দেয়া হয় ওদেরকে। ওরা রোজ এখানে পড়াশোনা করতে আসে, সপ্তাহে প্রতিদিনই আসে প্রায়। আর এখানে রাতের খাবারও দেয়া হয়। তো বাচ্চারা ভীষণ পছন্দ করে এখানে আসতে, পড়াশোনা করতে। পড়াশোনার সাথে সাথে ওদের আঁকা, নাচ, গান, আবৃত্তি এসবেরও টিচার আছেন, তারাও এসে এখানে ওদের এগুলো শেখায়। আর সবটাই কিন্তু পুরো বিনামূল্যে। বুঝতেই পারছেন ওরা সমাজের পিছিয়ে পড়া বাচ্চা। তো আর তাছাড়া এরা অনেক ধরনের প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করে, অনেক রকম কালচারাল প্রোগ্রামে যায়, পার্টিসিপেট করে। তারপর পুজোর সময় এদের নতুন জামা কাপড় দেয়া হয়, যেটা বললাম নানা রকমের অনুষ্ঠান বাচ্চারা করে থাকে। তারপরে ওদের বাবা মাদেরও সোয়েটার, কম্বল এসব দেয়া হয়। তারপর শীতকাল হলে, শীতের ছুটি পড়লে বাচ্চাদেরকে নানা রকমের দর্শনীয় স্থান যেগুলো আছে, ছোটোবেলায় আমরাও যেতাম, যেমন জাদুঘর, চিড়িয়াখানা, ইকো পার্ক, সব জায়গায় নিয়ে যাওয়া হয়। তারপর অনেক মানুষও এগিয়ে আসেন ওদের হেল্প করার জন্য। এই যেমন আজকে আমরা একটা ছোট্ট প্রচেষ্টা করেছিলাম ওদেরকে নিয়ে, এই পাশেই আমাদের একটা ক্যাফেতে ওদের নিয়ে গেছিলাম লাঞ্চ খাওয়াতে। ওরা বলেছিল বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো সেই মিত্র ক্যাফেতে নিয়ে গিয়ে ওদেরকে বিরিয়ানি খাওয়ানো হলো। আইসক্রিম খেতে ভালোবাসে, আইসক্রিম খাওয়ানো হলো। এই ছোট্ট একটা ওদের সাথে একটু হইচই করে সময়টা কাটালাম। আর এরকম কিন্তু আরও অনেক বন্ধুবান্ধব এগিয়ে আসে ওদের নিজেদের জন্মদিনের দিন ওদের সাথে সেলিব্রেট করে। যেমন লাস্ট ইয়ার আমি আমার ছেলের জন্মদিনও এসেছিলাম, যখন আমি ইন্ডিয়াতে ছেলের জন্মদিনের সময়, তখন ওদের সাথেই সেলিব্রেট করেছিলাম। সেটা আমি বাড়িতে করেছিলাম আর কি, যেখানে ওদের এনজিওটা, যেখানে ওরা পড়তে আসে। তো দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর ওরা, আর ভীষণ ডিসিপ্লিন, সব কথা শোনে, এত ওবিডিয়েন্ট। চুপ করে বসে ওরা সব কিছু দেখছিল, ওয়েট করছিল। মানে খুব ভালো, ওরা পড়াশোনাতেও খুব ভালো। ওদের মধ্যে ক্লাস 10 রয়েছে, ক্লাস 9-এর বাচ্চা রয়েছে, তারা খুব ভালো রেজাল্টও করে। আর একদম ছোট ছোট বাচ্চাও রয়েছে। তো সব দেখে আমার এত ভালো লাগলো। আর আমার মা এদের নিয়ে সারা দিন ইনভলভ থাকে, তো ভীষণ ভালো সময়ও কাটায়, যেহেতু এখন রিটায়ার্ড লাইফ। তো এই আর কি, আমরা ওদের সাথে অনেক গল্প করলাম, ওরা খাওয়া দাওয়া করলো। কি সুন্দর সেজে এসেছে দেখো। ভালো করে খাবি, হ্যাঁ? ওরা খেতে না পারলে প্যাকেট করে নিয়ে যাবে, কেউ যতটা পারবে খাবে, আবার নিয়ে যাবে বাড়িতে প্যাকেট করে। ওরা প্যাকেট করে দেবে।
এখানে আরেকজনের পার্সেল আছে। তো ওদের জন্য আমরা এখান থেকে মানে ইউএস থেকে কিন্তু প্রত্যেকবার চকলেট নিয়ে যাই, চকলেট আর ফ্রুট স্ন্যাক্স। ওরা এই দুটো খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য সব খাওয়া দাওয়া পর্ব শেষ হওয়ার পর আমরা লাস্টে ওদেরকে ওই চকলেট আর ফ্রুট স্ন্যাক্সগুলো দিচ্ছিলাম। আর ওরা মনে রেখেছে, ওরা বলছে লাস্ট ইয়ারও তোমরা যখন এসেছিলে তখন এগুলো নিয়ে এসেছিলে না? হ্যাঁ। তো এইগুলো আর কি সবাইকে ফার্স্টে দুটো দুটো করে দেয়া হয়, আর তারপরে ওরা ওয়েট করে কখন অনেক মানে বাকি থাকবে অনেক, আর অবভিয়াসলি অনেক বাকি থাকেও। আর তারপরে ওরা পুরো মাঝখানে ওটা রেখে দিয়ে আর ওরা যে জটা পারে নিয়ে নেয়। সেটা একটা খুব মজা, দেখতে খুব মজা লাগে। সেই পিনিয়াটা, জন্মদিন এখানে যেমন পিনিয়াটা বাচ্চারা ভাঙে ঠিক সেরকম। তো তাই আমি ভাবি যে সব দেশের সব বাচ্চারাই একই রকমের হয়, সেই ভীষণ সরল নিষ্পাপ। আর মানে ওই ব্যাপারটা সব বাচ্চাদের মধ্যেই, পৃথিবীর সব বাচ্চাদের মধ্যেই সেম। হ্যাঁ, ওরা হয়তো একটু আনপ্রিভিলেজড বাচ্চা, সেটা ঠিকই, কিন্তু বাকি সব দিক থেকেই মানে বুদ্ধিতে, মেধায়, সরলতায় কিন্তু ওরা আমাদের বাচ্চার থেকে মানে যারা সব কিছু পেয়ে যারা বড় হচ্ছে আর কি, তাদের থেকে কোনো অংশে কম নয়। সেটা ওদের সাথে থাকলে বা মিশলে খুব ভালোভাবে সেটাকে বোঝা যায়। তো খুব ভালো একটা দিন সেদিনকে ওদের সাথে কাটিয়েছিলাম। ভবিষ্যতেও যখন যাব কলকাতাতে তখন ওদেরকে নিয়ে এরকম ছোট্ট কিছু করার ইচ্ছে থাকে, করব। তো আমার বাচ্চারাও খুব এনজয় করে ওদের সাথে থাকতে, সময় কাটাতে। তো এইভাবেই দিনটা খুব ভালোভাবে আমরা কাটালাম সেদিন সবাই মিলে। আবার ওয়েট করব পরের বছর বা আগামী যখনই আমরা কলকাতায় যাব, ইন্ডিয়াতে যাব, তখন ওদের সাথে আবার দেখা হবে, আবার এরকম একটা সুন্দর দিন কাটাবো ওদের সাথে সারাদিন। তো ব্যাস, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর আমার এই অনেক দিন পর আর একটা ব্লগ বানালাম। যা হয়, আমি এতদিন ট্রাভেল করছিলাম, ট্রাভেলের সময় ব্লগ বানানো, এডিট করা, ভয়েস ওভার দেওয়া একটু মুশকিল হয়। আর ফ্যামিলির সবার সাথে ছিলাম, তো প্রচুর প্ল্যান ছিল, এদিক ওদিক যাওয়া ছিল, ঘোরা ছিল, সেই জন্য এতদিন ব্লগ দিতে পারিনি, অনেক গ্যাপ হয়ে গেল। তো আশা করি ব্লগটা সবার খুব ভাল লেগেছে। আর থ্যাংক ইউ মিত্র ক্যাফেকে। মিত্র ক্যাফের সবাই এই ব্লগটা হয়তো পরে দেখবেন। দমদমের মিত্র ক্যাফে যে ব্রাঞ্চটা আছে সেখানে আমরা গেছিলাম। ওখানে আমার এই চ্যানেলটা ওনারা সাবস্ক্রাইবও নিলেন লিঙ্কটা। তো এই ব্লগটা আমি যখন পোস্ট করব তখন আশা করি ওনারা দেখবেন। খুব ভাল লাগলো, ওখানকার খাওয়া দাওয়া অসাধারণ। বিরিয়ানি তো ভীষণ ভাল লেগেছিলো, আমরা আবার প্যাক করেও নিয়ে এলাম বাড়িতে। তো আর মিত্র ক্যাফে তো অনেক দিনের একটা প্রতিষ্ঠান, সেই ছোটোবেলার থেকে আমরা মিত্র ক্যাফের কাটলেট, কবিরাজি এসবের ভক্ত। তো শেষ করছি আজকের ব্লগটা। আশা করি সবার ভাল লেগেছে। ভাল লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। জোরে বল, দিদির চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।